আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন আমাদের ঘাসের প্লট। আসলে আমি ঘাসের প্লটই বেশি দেখাই, কারণ হলো যদি আপনি ঘাস না করতে পারেন ফার্ম টিকবে না। দেখেন আমরা ফার্মে কি পরিমাণ জৈব সার ব্যবহার করতেছি, প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করতেছি, কারণ আমার জৈব সার আছে, প্রচুর পরিমাণ আছে। আর আমার এই জৈব সার রিসেন্টলি আমরা কিছু বার্মি কম্পোস্ট আর আপনার আদা করব, পেঁপে, মানে বাজে কি সে টু জেড আমরা চেষ্টা করবো ইউরিয়া ছাড়া কিভাবে করা যায়, বা ইউরিয়া কম দিয়ে কিভাবে করা যায়, রাসায়নিক সারগুলো আমরা ব্যবহার না করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সবাইকে আমরা ফরমালিন মুক্ত শাকসবজি নিজে খাবো এবং অন্যকে খাওয়ানোর জন্য উৎসাহিত করব। আর আমরা সবসময় চেষ্টা করি যে গাছে আপনার ফাঁদ ব্যবহার করার জন্য, আপনার কিছু বিষ প্রয়োগ করে ফাঁদ ব্যবহার করে এখানে মাছি যেগুলো আছে এগুলো আসবে, এসে এই জায়গায় এসে মরে যাবে, খেয়ে ওই জায়গায় মরে যাবে। ঠিক আমরা কোনো গাছ গাছলিতে ইউজ করি না বা ব্যবহার করি না, আমরা একদম ব্যবহার করি না, আমরা ব্যবহার করি। আর হচ্ছে দেখেন আমার ড্রেন সিস্টেম করা, প্রচুর পরিমাণ ঘাস আছে আলহামদুলিল্লাহ। একটা কথা আছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। আপনি যদি গাভীর মুখে ঘাস না দিতে পারেন, ঠিক আছে, আপনি ফার্মে সেক্টর টিকতেই পারবেন না। আমার আলহামদুলিল্লাহ পরশুদিন একটা গাভী বিয়েছে, এখন আরেকটা বিয়াবো। আর এগুলো আমার জ্বলান খুব দ্রুত পড়ে এই ঘাস ক্ষেতের কারণে। আর দেখেন যে আমরা ঘাস ক্ষেতের মাঝখান দিয়ে কলা বাগান করে দিচ্ছি, মানে কলা গাছ লাগাইছি। আমার কথা হলো যেখানে জায়গা থাকবে এইখানে আমি এটা যে কোনো একটা জিনিস লাগাবো, পতিত রাখবো না। তাহলে আমার গোবর আছে, গাছগুলো অটোমেটিক হয়, কোনো যত্ন নিতে না। আর আমরা গাছগুলো কাটার সাথে সাথে দেখেন ক্ষেতগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করি, কারণ পরিষ্কার না করলে আপনি পরবর্তীতে ভালো ফলন পাওয়া যাবে না। আর ঘাসগুলো সবসময় আপনার যার মান যারা নেপিয়ার এসব মাটি লেভেল কাটতে হয়। যদি আপনি মাটির থেকে 1 ইঞ্চ উপরে কাটেন তাহলে আপনার এই গাছটা হবে না, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। এই জন্য এই দিক দিয়ে সবসময় খেয়াল রাখবেন যে মাটি লেভেল কাটতেছি কিনা। এই দেখেন আমরা প্রায় মাটি লেভেল কাটি, মাটির উপরে কোনো আগা রাখি না বা গিট রাখি না। গিট রাখলে আপনার ওই ফলনটা ভালো আসবে না। এই দেখেন একদিন থেকে আরেকদিকে